আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের একটু ভুলের কারণে কিন্তু আপনারা নিজের টাকা অন্যের পকেটে দিয়ে দিচ্ছেন। কারণটা আমি আপনাদের যদি দেখাই, এখানে দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু আছে যে গ্রুপে পোস্ট করে গর্ভবতী ভাতার আবেদন করে দিবে মাত্র 320 টাকায়। এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা গ্রুপে পোস্ট করেছে। তো দেখা মাত্রই আমি তাকে একটু সত্যতা যাচাইয়ের জন্য তাকে একটু মেসেজ দিই। মেসেজ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমি লিখছি যে গর্ভবতী ভাতার আবেদন করতে চাই, কী কী লাগবে। তো সে যাবতীয় তথ্যগুলো লিখেছে। তার পরবর্তীতে আমি লিখছি যে টাকা লাগবে কিনা, সে এখানে দেখতে পাচ্ছেন 320 টাকা লাগবে এরকম একটা মেসেজ দিছে। আর আমি বলছি যে 320 টাকা দিলেই হয়ে যাবে না, কারো টাকা দেওয়া লাগবে। সে বলছে না, যে 320 টাকার মধ্যে আমার আবেদন করে দিবে। তারপরে বলছি যে টাকা দিলে কবে আমি এই টাকাটা আমার অ্যাকাউন্টে আসবে। তো বলছে ঈদের আগে আমি টাকাটা পেয়ে যাব। যাক, ভালো কথা। পরবর্তীতে আমি যখন জিজ্ঞেস করছি যে আপনি কোন অফিসে কাজ করেন, সে বলছে সমাজসেবা অফিসে কাজ করি। পরবর্তীতে বলছি যে ইউনিয়ন ছাড়া তো এইটা করা যায় না, মানে ইউনিয়ন পরিষদে তো যাদের এই অফিসে কর্মরত রয়েছে তারা কিন্তু আইডি পাসওয়ার্ড পায়। তো এখানে বলছে যে আমি সমাজসেবা অফিসে কাজ করি, সমাজসেবা অফিস থেকে আবেদন করা যায়। আপনারা এটা সবসময় মাথায় রাখবেন, সমাজসেবা অফিস থেকে কিন্তু এই আবেদন হয় না, এই আবেদন করতে হয় মহিলা অধিদপ্তর থেকে, ঠিক আছে? তো আমি তাকে বলছি যে আপনি যে আবেদন করেন তার একটা স্ক্রিনশট দেন। সে কী করছে এখানে দেখতে পাচ্ছেন, এই যে একটা স্ক্রিনশট দিয়েছে, এটা কিন্তু গুগল থেকে নিয়েছে, সেটা এক্ষুনি কিন্তু দেখলেই বোঝা যায়। তো আমি তাকে লিখেছি এটা তো গুগল থেকে নেওয়া। তারপরে বলছে যে আমি তাকে বলছি যে আপনি স্ক্রিন রেকর্ড করে দেন। সে বলছে কালকে অফিসে গিয়ে তারপর আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা দিতে পারবো, বা ওয়েবসাইটে যে কাজ করে তার প্রমাণটা দিতে পারবে। তো আমি এখানে লিখছি যে আপনি যে কাজ করেন তার মানে কি। সে লাগছে অফিসের কম্পিউটার দিয়ে সে আবেদন করে দিবে। পরবর্তীতে আমি বলছি যে এই ধান্দা কতদিন ধরে করেন। সে বলতেছে আমি কোথায় থাকি। পরবর্তীতে আমি বলছি যে আপনার নাম্বারটা দেন, আপনার সাথে কথা বলি, আর আপনার বিকাশ নাম্বার দেন, টাকা পাঠিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন সে কিন্তু লেখছে যে ফাইজলামি করেন মিয়া, ফেক অ্যাকাউন্ট চালান। তো এই সকল মানুষের কাছ থেকে আপনারা কিন্তু বিরত থাকবেন। সবাইকে উদ্দেশ্য করে বলতেছি, এই যে অ্যাকাউন্টগুলো দেখতেছেন, এই অ্যাকাউন্ট দিয়ে কিন্তু কখনোই আপনাদের গর্ভবতী ভাতার আবেদন করতে পারবেন না। কারণ যে ওয়েবসাইট থেকে করতে হয় সেই ওয়েবসাইটটা কিন্তু আইডি পাসওয়ার্ড দিয়ে লক করা। কারণ আমি যেহেতু এই রিলেটেড ভিডিও তৈরি করি, আমি কিন্তু এই বিষয়ে জানি, যার কারণে আমি আপনাদেরকে এই আপডেটগুলো দিতে পারি। এখন আমি চাইলে কিন্তু আপনাদের কাছ থেকে টাকা পয়সা খেতে পারি। আমি এরকম আপনাদের স্ক্রিনশট শেয়ার করে যে আমি আবেদন করে দিব, টাকা পয়সা দেন। কেন ভাই, কী দরকার এই সামান্য কিছু টাকার জন্য আপনাদের কাছ থেকে বদদোয়া নেওয়ার? এই সকল মানুষের কাছ থেকে আপনারা সবসময় বিরত থাকবেন। অনেকে দেখবেন এরকম পোস্ট করে যে আপনাকে আবেদন করে দেবো অল্প টাকার মধ্যে। এই আবেদন কিন্তু আপনারা ইউনিয়ন পরিষদ, পৌর ডিজিটাল সেন্টার এবং সিটি কর্পোরেশন অফিস, এই অফিসগুলো ছাড়া কিন্তু কখনোই আবেদন করতে পারবেন না। এই যে একটা ছবি দিয়ে রেখেছে দেখতে পাচ্ছেন, এটা তার নিজের ছবি কিনা সেটাও জানা মুশকিল, কারণ প্রতারক চক্র একটা মানুষকে খারাপ করার জন্য সব কিছু করতে পারে। তো এখানে দেখতে পাচ্ছেন একটা হুজুরের ছবি সে এখানে লাগিয়ে রেখেছে। তো আপনাদেরকে এই ভিডিওটা তৈরি করে আপনাদেরকে এইটুকুই জানানোর আমার মেন উদ্দেশ্য যে এই সকল মানুষের কাছ থেকে আপনারা সবসময় বিরত থাকবেন। কারণ এরা কিন্তু কখনোই আপনাকে আবেদন করে দিতে পারবে না। আপনি যে টাকাটা দিবেন, টাকাটা দেওয়ার পরে কিন্তু আপনার অ্যাকাউন্ট, মানে আপনার নাম্বারটা বা আপনার আইডিটা তারা কিন্তু ব্লক করে আপনার টাকা